আমরা নবীন, আমরা তরুণ, আমরা জাতি ভবিষ্যৎ। দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের এমসিকিউ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। এই দুইটা অধ্যায় শেষে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো জানতে পারবে। তবে চলো দেখা যাক। আজকে দেখতে পাচ্ছ যে বিষয়ক্রম অনুযায়ী প্রশ্ন উত্তর পর্ব, অর্থাৎ নবম অধ্যায়। এটা হচ্ছে নবম অধ্যায়। প্রথমে পাঠ, বিভিন্ন পাঠ থেকে গুরুত্বপূর্ণ 10টা করে কোশ্চেন তুলে দেওয়া হলো। ভূমিকা, এরপর প্রতিরোধ আন্দোলন অর্থাৎ ফকির সন্ন্যাসী আন্দোলন, পাঠ্য বই পৃষ্ঠা 111। এখান থেকে 10টা গুরুত্বপূর্ণ কোশ্চেন। ফকির সন্ন্যাসী আন্দোলন এটা 15 শতকের শেষ দিকে হয়েছিল। তো ফকিরদের নেতা ছিলেন ভবানী, ফকির মজনু শাহ, আর সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। প্রকৃতিগত দিক থেকে ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল এটা ব্রিটিশ বিরোধী আন্দোলন। বক্সারের যুদ্ধে ফকির সন্ন্যাসীরা যুদ্ধ করে মীর কাসিমের পক্ষে। এরপর তিতুমিরের সংগ্রাম, পাঠ্য বই পৃষ্ঠা 112। তিতুমিরের জন্ম 24 পরগনা জেলায়। ওহাবী আন্দোলন সংগঠিত হয়েছিল তিতুমিরের নেতৃত্বে। তিতুমির হজ পালন করে ফিরে আসেন 1827 সালে। নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা 1831 সালে প্রতিষ্ঠা করা হয় তিতুমিরের বাঁশের কেল্লা। আর লাঠিয়াল বাহিনীর প্রধান ছিলেন গোলাম মাছুম। নীল বিদ্রোহ, পাঠ্য পৃষ্ঠা নং পাঠ্য বইয়ের 113। উপমহাদেশে ইংরেজদের বাণিজ্যিক ফসল ছিল নীল। বাংলাদেশে নীল চাষে শুরু হয় 1770 থেকে 1880 সালের মধ্যে। নীল চাষিরা প্রচন্ড বিদ্রোহ ফেটে পড়েন 1859 সালে। নীল দর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন গঠন করে 1861 সালে। নীল চাষ বন্ধ হয়ে যায় 1892 সালে। ফরাইজি আন্দোলন, পাঠ্য বই পৃষ্ঠা 114। হাজী শরীয়তুল্লাহর জন্ম 1782 সালে। জন্মগ্রহণ করেন মাদারীপুর জেলায়। হাজী শরীয়তুল্লাহ মৃত্যুবরণ করেন 1840 সালে। এরপর ফরাইজি আন্দোলনের দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র দুদু মিয়া। দুদু মিয়া জন্মগ্রহণ করেন 1819 সালে। এরপরে নবজাগরণ ও সংস্কার আন্দোলন, নবজাগরণ, রাজা রামমোহন রায়। পাঠ্য বই পৃষ্ঠা 116 ও 117। 19 শতকে আধুনিক শিক্ষার ভাবধারা প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা সক্ষম করেছিল ছাপাখানা। রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন 1774 সালে। ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। রামমোহনকে রাজা উপাধি দিয়েছিল দ্বিতীয় সম্রাট আকবর। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন 1828 সালে রাজা রামমোহন রায়। আর অ্যাংলো হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন 1822 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1833 সালে। হেনরি লুই ডিরোজিও, ইয়াং বেঙ্গল মুভমেন্ট, পাঠ্য বই পৃষ্ঠা 118। হেনরি লুই ডিরোজিও জন্মগ্রহণ করেন কলকাতায়। জন্মগ্রহণ করেন 1809 সালে। ভারতে ইয়াং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ডিরোজিও।
ইস্ট ইন্ডিয়া পত্রিকার প্রকাশক ছিলেন হেনরি লুই ডিরোজিও। তিনি মৃত্যুবরণ করেন 1831 সালে। মাত্র 23 বছর বয়সে হেনরি লুই ডিরোজিও মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পাঠ্য বই, পৃষ্ঠা 119। প্রাচীন ভারতীয় ঋষিদের মতো প্রজ্ঞা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জন্মগ্রহণ করেন 1820 সালে মেদিনীপুর জেলা। বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তার প্রচেষ্টায় হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয় 1856 সালে। তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং মৃত্যুবরণ করেন 1891 সালে। হাজী মোহাম্মদ মহসিন। হাজী মোহাম্মদ মহসিন জন্মগ্রহণ করেন 1732 সালে হুগলি জেলায়। তার পিতার নাম মোহাম্মদ ফয়জুল্লাহ। তিনি সাধারণ জীবনযাপন করতেন। দানশীলতার জন্য তিনি ইতিহাসে অমর হয়ে আছেন। তিনি 1803 সালে মারা যান এবং হুগলি মহসিন ফান্ড প্রতিষ্ঠা করা হয় 1836 সালে। তিনি মৃত্যুবরণ করেন 1812 সালে। আর হাজী মোহাম্মদ মহসিনের বোন মারা যায় 1803 সালে। এরপরে নওয়াব আব্দুল লতিফ, পাঠ্য বই 121 পৃষ্ঠা। নওয়াব আব্দুল লতিফ জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায় 1828 সালে। তিনি কলকাতায় প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট হন 1877 সালে। সরকারি চাকরি থেকে অবসর নেন 1884 সালে এবং প্রেসিডেন্সি কলেজ, তার প্রতিষ্ঠায় হিন্দু কলেজকে প্রেসিডেন্সি কলেজের নাম দেয়। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা নওয়াব আব্দুল লতিফ। মুসলিম সাহিত্য সমাজ এটা প্রতিষ্ঠিত হয় 1863 সালে। ইংলিশের নাম মোহামেডান লিটারারি সোসাইটি। নওয়াব আব্দুল লতিফের সারা জীবন কর্মের মূল উদ্দেশ্য ছিল তিনটি। সৈয়দ আমির আলী। তিনি জন্মগ্রহণ করেন 1849 সালে হুগলি জেলায়। সেন্ট্রাল মোহামেডান অ্যাসোসিয়েশন গঠিত হয় 1877 সালে। দ্য স্পিরিট অফ ইসলাম এই বইটির লেখক কে? সৈয়দ আমির আলী, সৈয়দ মীর আমির আলী। আর একটা বই আছে এ শর্ট হিস্টোরি অফ দ্য স্যারাসেন্স। এরপর বেগম রোকেয়া। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। তার পরিচিত গ্রন্থ ছিল অবরোধবাসিনী, পদ্মরাগ, মতিচুর ইত্যাদি। নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে। আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম এটা প্রতিষ্ঠা করেন বেগম রোকেয়া। তিনি মৃত্যুবরণ করেন 1932 সালে। এরপর প্রশ্ন উত্তর সম্পর্কিত আরো গুরুত্বপূর্ণ তথ্য, যেমন রাজা রামমোহন রায় 1774 সালে জন্ম। বেদান্ত সূত্র অনুবাদ করেন রাজা রামমোহন রায়। মিরাতুল আখবার এবং ব্রাহ্মণিকার পত্রিকার প্রকাশক ছিলেন তিনি। এরপরে বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব, বাংলা সনেটের উদ্ভাবক ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ। আরো কিছু কোশ্চেন, আরো কিছু প্রশ্ন। ফরাজি শব্দ এসেছে আরবি ফরজ থেকে। আরবি অর্থ ফরজ, অবশ্য কর্তব্য পালনীয়। তিনি জন্মগ্রহণ করেন 1782 সালে হাজী 90 সালে। সবাইকে ধন্যবাদ।